রাজান মিলায় উঠতে ফিরে হায়দারি হাত ধরে ফের উঠবো আবার বিশ্ব করে লোকজমা পাল্টে যেতে চাই না বহুজন একজন ব্যক্তি আনতে পারে জাতীয় জাগরণ ছেড়ে জমায় প্রথম যুগে অবাক করা সেই দৃশ্য একদিকে গর্জে মমিন আরেকদিকে সারা বিশ্ব এই গণজমায়েতের সভাপতি আলহাজ মোহাম্মদ ফাইজুদ্দিন মঞ্চ হয়েছিল আজকে বিশেষ অতিথি গাজীপুরের কৃতি সন্তান বিগত নির্বাচনে আত্মকার রেল প্রার্থী এবং তিনি অত্যন্ত সন্তোষজনক ভোট পেয়ে গাজীপুরবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন সাবেক ছাত্র নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা আলহাজ মোহাম্মদ আজিয়াতুর রহমান সাহেব সহ কেন্দ্রীয় জেলা এবং মহানগর নেতৃবৃন্দ উপস্থিত জি ভাইরা সময় সংক্ষিপ্ত লম্বা নদীর বক্তব্য রাখার সুযোগ নেই জুলুমবাজের নিপাত হয়েছে জুলুমবাজের রাজত্ব দূর হয়েছে এবার ইনসাফ ভিত্তিক রাজত্ব কায়েম করতে হবে যেই জগদ্দল পাথর যেই ফেসিবাদী শক্তি যেই কর্তৃত্ববাদী শক্তির ক্ষমতার না পাশে ইসলাম মুসলমান স্বাধীনতার সার্বভৌমত্ব নাগরিক অধিকার বাক স্বাধীনতার অধিকার সহ সকল অধিকার থেকে বাংলাদেশের ছাত্র মুসলমান যে পিছিয়ে বন্দী ছিল কথা বলবেন ঠিক আছে ওই জগত্তর পাথরের অবসানের মাধ্যমে নিরক্ষভাবে 5 আগস্ট পালন করার মাধ্যমে দেশ এক জগত্তর পাথর থেকে মুক্তি পেয়েছে কথা বলবেন ঠিক আছে এই ফেসিবাদী শক্তি আর কোনোদিন এদেশের ক্ষমতায় আসুক এদেশের জনগণ চায় না ঠিক আছে তাদের হাত পিলখার 57 জন সেনা অফিসারের রক্তে রঞ্জিত যাদের হাত ওই চত্বরে হাজার রক্তে রঞ্জিত যাদের হাত ওই হেফাজতের বিভিন্ন আন্দোলনে 21 আন্দোলনের রক্তে রঞ্জিত যাদের হাত ওই সাদিয়ানিদেরকে সাত গ্রুপকে পিপিআই দিয়ে এই তাদেরই কিছু লোক ওই বিশ্ব ইস্তার ময়দানে আলে মোনাবাদেরকে নির্মমভাবে আহত করেছে হত্যা করেছে কথা বলবেন ঠিক আছে এই আওয়ামী ফ্যাসিবাদী শক্তি তাদের কাছে কোনো সমাবেশ আন্দোলন মিটিং করতে অনুমতির জন্য বারবার দ্বারস্থ হতে হবে আন্দোলনে সমাবেশ করবো তারপরে ময়দানে 15 দিন প্রশাসনের সাথে ঘুরেছি দেখেছি এসেছি কোনো পাত্তাই দেয়নি আর ভাইরা শেষ পর্যন্ত 74 ময়দানে করেছি এই ময়দানটা যেন আওয়ামী লীগের লিজ করা ছিল আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী ময়দান দখল করেছে নিজের অর্থ দেয় সময় দেয় নিজের অর্থ দিয়ে গ্রামের সময় দিয়ে আন্দোলন করে কথা বলবেন বিজ্ঞাপন দিয়ে আগামী দিনের এই বর্তমানে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আমি ওলামা শেখের মহানগর সভাপতি কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আমার কেন্দ্রীয় সভাপতি ডক্টর আব্দুল খালিদ সাহেব অনেকে ধর্মীয় উপদেষ্টা হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন বাংলা জেলায় এই উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এরা ওই দুর্নীতিবাদদেরকে চিহ্নিত করবে বিচারের আওতায় আনবে তাদের অবৈধ সম্পদগুলো বাজেয়াপ্ত করবে রাষ্ট্রীয় কুসাকারিতা করবে একজন মন্ত্রী এমপি নেতারা 6,000 কোটি বিদেশে পাচার করেছে সবগুলো এনে রাষ্ট্রীয় কুসাকারিতা করতে হবে সমস্ত পক্ষের দুর্নীতিবাদদের বিচার করতে হবে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এখন কিছু লোক দেখা যায় টেম্পু স্ট্যান্ড
হ্যাঁ, মোটর স্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গায় স্ট্যান্ড দখল করতেছে। আমরা এটা চাই কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজি, মজুরদারি, মতলববাজির দিন শেষ। ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশ। কথা বলবেন ইনসাফের দেশ কায়েম হবে সামনে। এই উপদেষ্টা সরকারের অধীনে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন হবে। এই স্থানীয় জাতীয় নির্বাচনে আমাদেরকে ঝড়ের দিন আট ঘোরাতে হবে। ঠিক না বেঠিক? দেশের আবহাওয়ার জন্য সর্বস্তরের মানুষ আজকে জাতীয়তাবাদের বিরুদ্ধে ক্ষুব্ধ। আজকে যদি হাত পাখার দাওয়াত, বিশ্বাস চরমার দাওয়াত, ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে তাদের বাড়িতে বিরুদ্ধে আমরা যদি পার্লামেন্টে আমাদের জিন্দার পরিষ্কার, মুক্তাকি পরিষ্কার আলেম আমাদেরকে পাঠাইতে পারি, মেয়র বানাতে পারি গাজী আজহার সাহেবকে, তাহলে মেয়র নগর ভবনটা দুর্নীতিমুক্ত হবে। কথা বলবেন ঠিক আছে? সকলকে আজকে সম্মেলন থেকে দীপ্ত প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনে যেগুলো স্থানীয় জাতীয় নির্বাচনে হাত পাখার পক্ষে জনমত কায়েম করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।